ভাই জীবন থেকে 16টা বছর গেছে, কিরম আল্লাহ রে, বিনা অপরাধে জেল খাটছি, বিনা অপরাধে জেল খাটছি 16টা বছর, জীবন তো শেষ। এখন তো ভালো লাগে ইনশাল্লাহ, স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে দেখতেছি, এখন ভালো লাগবে খোলা বাতাসে। আপা এতদিন পরে জড়াই ধরলেন, কেমন লাগলো আপা? আমি অনেক ভাই, ভাষা প্রকাশ করার মতো না, না পাওয়া জিনিস ফিরাই পাইছি ভাই। দেশের জন্য এবং স্বৈরাচার হাসিনাকে দেশকে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, যারা বিডিআর ভাইয়েরা আমাদের মতো মৃত্যুর সময় জেলে আছে এবং যারা এখনো কারাগারে আছে, প্রত্যেকটি ভাই যেন আমাদের মুক্তি পাই। আমরাও মুক্তি পাইছি, আমরাও সমস্ত ভাইদের মুক্তি চাই। আমার নাম আল আমিন, আমি 16 বছর 17 বছর জেলে। এটা বোঝানোর মতো না, আমি মনে হয় নতুন করে আবার জন্ম পাইছি, এটা বলার আর কিছু নেই। আপনার সন্তানকে দীর্ঘ 16 বছর পর কেমন লাগছে? খুবই একটু মাকে একটু সামনে একটু ধরেন না, একটু ধরেন না, সামনে একটু ধরেন, মাথাটা সরেন না, একটু সরেন না একটু। হ্যাঁ, দেখছেন যে আসলে মা ছেলের যে আসলে এই আনন্দ ঘন মুহূর্ত, সেটা কিন্তু একটু দেখার চেষ্টা। আসলে সন্তানকে পেয়ে কেমন লাগতেছে একটু বলেন তো। আমি জহিরুল হক। মোহাম্মদ জহিরুল হক। জহিরুল ভাই, এই যে এতদিন পরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে মাকে প্রথম জড়াই দিলেন 16 বছর পর, একটু বলেন তো অনুভূতিটা কেমন? ভাই আমি আসলে একটু অস্বস্তি বোধ করতেছি, আমি এই মুহূর্তে ভাই। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের এই যে মাহেন্দ্রক্ষণ মুহূর্তে দীর্ঘক্ষণ পর মা বলছেন তার চাঁদকে তিনি ফিরে পেয়েছেন দীর্ঘ 16 বছর পর, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই যে আসলে আবেগঘন মুহূর্ত, এই মুহূর্তটি আসলে আমরা সরাসরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম। এবং একে একে আমরা যদি বলতে চাই, বিভিন্ন পরিবার তারা কিন্তু একে একে বের হচ্ছেন। এই বিডিআর জওয়ানরা দীর্ঘদিন ধরে যারা ছিলেন, পরিবারের সদস্যদের কাছে আসলেন, আপনার অনুভূতি? আনন্দ আমার কিছু চাওয়ার আছে কিনা আপনার? সরকারের কাছে আমার যে বাকি বাইরে আছে তাদের মুক্ত চাই আর কি। আচ্ছা, এই আর কি আছে সরকারের কাছে। আপনি কোন পদে ছিলেন এবং আপনার নামটা? আমি সুবেদার মুজাফফর, ইঞ্জিনিয়ারিং করেছিলাম। আচ্ছা, ঢাকায় ইমিতে ছিলাম। আমি 32 বছর চাকরি করছি একটা চেয়ারে বসে। আমার হার্টের সমস্যা আছে, পিত্তথলিতে পাথর আছে, ডায়াবেটিস আছে। আমি মেডিকেল ক্যাটাগরি লোক, মেডিকেল ক্যাটাগরি হইলে 3 বছর সার্ভিস করা যায়। আর আচ্ছা, আমার আব্বু অসুস্থ, ছাড়েন আপনারা। থ্যাংক ইউ। আপনার বাবাকে পেয়ে কতটুকু আবেগ? অনেক আনন্দ ভাই, হ্যাঁ অনেক বলছি তো। হ্যাঁ, এই স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একে একে এই আসলে বিডিআর এখানে পরিবারের সদস্যরা এখানে এসেছেন তাদের ফুলের শুভেচ্ছা দিয়ে। ফুলের শুভেচ্ছা দিয়ে এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন যে তারা এই মুহূর্তে তাদের যে আবেগঘন মুহূর্ত, সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এই মুহূর্তে যদি দেখাই যে একই সাথে এই যে 178 জন বিডিআর জন রয়েছে, তাদের মধ্যে এখানে বেশ কয়েকজন বিডিআর জন বের হয়েছেন। এই যে আসলে আবেগঘন মুহূর্ত, সেটি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যাই যে খুশির কান্না, এই যে আবেগঘন মুহূর্ত, সেই দীর্ঘ 16 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মা দীর্ঘদিন পর তার ছেলেকে পেয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছেন যে আসলে মা তার ছেলেকে দীর্ঘ 16 বছর পর পেলেন। এই যে আসলে আবেগঘন মুহূর্ত, সেই আবেগঘন মুহূর্তের মাহেন্দ্রক্ষণ মুহূর্তে আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই
একটি শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে আসলে গণ অভ্যুত্থানের পরে নতুন করে যে আসলে এই আদালত এই রায় দিয়ে তাদের আসলে নতুন করে এই পরিবারগুলোকে বাঁচার একটি সুযোগ করে দিবে, এটি কিন্তু আসলে একটি দৃষ্টান্ত। আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং তারা যেটি বলছেন যে আসলে অন্তর্বর্তী সরকার যে আসলে তাদের এই নতুন করে যে বিচার কার্য শুরু করে তাদের পরিবারের সদস্যদের যে ফিরিয়ে দিয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। ভাই একটু কথা বলি আপনার